হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। তো গাইস, আজ আমি আপনাদের দেখাবো যে এই ধরনের লিরিক্যাল অ্যান্ড বিটসে ইফেক্ট দিয়ে স্ট্যাটাস ভিডিও কীভাবে বানাতে পারবেন। সো প্রিভিউতে দেখা সেম স্ট্যাটাস ভিডিও যদি বানাতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিন পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইট মোশন অ্যাপ। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন জয়েন করার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবেন। পিন করা মেসেজে ক্লিক করার পর সবার ফার্স্ট যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করে আপনার লাইট মোশনটি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেন আপনারা লাইট মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পেন আইকনে ক্লিক করে এখানে 1080x2340 সিলেক্ট করে নিয়ে এবং ফ্রেম রেট 60 fps সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের এখানে সংটি অ্যাড করতে হবে। তো সংটি আপনারা ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে আপনার ভিওয়াল থেকে ভিওয়াল করে এখানে আপনারা গানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর গানটি সিলেক্ট হয়ে যাবে। তো গানটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের এখানে বিট মার্ক করতে হবে। তো আপনারা যেখানে লিরিক্স শুরু হচ্ছে এখানে একটি বিট মার্ক দিয়ে দেবেন। তো বিট মার্কটি অ্যাড করার জন্য আপনারা এখানে কার্সারটি নিয়ে আসার পর এখানে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে বিট মার্কটি তৈরি হয়ে যাবে। দেন আরও এখানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যেখান থেকে বিট শুরু হচ্ছে গানে সেখানে একটি বিট মার্ক করতে হবে। তো এখান থেকে গানটি বিট শুরু হচ্ছে, তো আপনারা এখানে কার্সারটি নিয়ে আসার পর এই অপশনটি ক্লিক করে দেবেন। তো এখানে সিলেক্ট করবেন এবং এই অপশনে ক্লিক করে দিলেন। তো এখানে ক্লিক করা আপনাদের বিটমার্ক তৈরি হয়ে যাবে এবং শেষে আপনারা একটি বিটমার্ক দিয়ে দেবেন। দেন বিটমার্ক দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে ফার্স্টে একটি আপনাদের চ্যানেল লোগো বা আপনাদের কিছু অ্যাড করতে পারেন, নেম বা যা অ্যাড করতে পারেন। এখানে আমি চ্যানেলের লোগোটি অ্যাড করে নিচ্ছি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে গিয়ে অ্যাড করে নিচ্ছি। সো গাইস, লোগোটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে যাবে এবং এই অপশনে অ্যাড অপশনে ক্লিক করে আপনার বিটমার্ক অবধি চলে আসবেন এবং এই অপশনটি ক্লিক করে দেবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন আপনাদেরকে এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো গাইস, ভিডিওটি অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে এসে ভিওয়ালে ক্লিক করবেন এখানে এবং ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখানে ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি আপনার অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে সেকেন্ড যে বিটমার্কটি দিয়েছিলেন এখানে চলে আসবেন এবং বিটমার্কটি আসার পর ভিডিওটিকে কাট করতে হবে। তো তার জন্য আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন কাট করে দেওয়ার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে এসে আপনারা লাইটিং থেকে এসে এখানে স্ক্রিন করে নেবেন এবং স্ক্রিন করে নেওয়ার পর ব্যাক করবেন। তো ব্যাক করার পর ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে অডিও থাকবে সেটি রিমুভ করার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে এটি 0 করে দেবেন। তো আপনার ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি থাকবে সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আপনাদেরকে আরও একটি ভিডিও অ্যাড করতে হবে। তো আপনারা এই বিটমার্ক অবধি চলে আসবেন এবং বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে গিয়ে ভিওয়াল থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে এসে আপনারা এখানে লাইটিং অপশনে গিয়ে স্ক্রিন করে নেবেন। দেন স্ক্রিন করার পর ব্যাক করবেন। ব্যাকগ্রাউন্ড অডিওটি মিউট করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং এটিকে কমিয়ে দেবেন। দেন কমিয়ে দেওয়ার পর এটিকে ঠিকঠাক বসিয়ে নিতে হবে। তো এই লেয়ারে ক্লিক করবেন এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ওপর দিয়ে নিয়ে যাবেন এটিকে এবং উপর দিয়ে নিয়ে যাওয়ার পর এরকম জায়গায় সেট করে দেবেন। দেন ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আপনারা এখানে যে সেকেন্ড যে বিটমার্কটি দিয়েছিলেন সেখানে আসবেন এবং ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে কাট হয়ে যাবে। সো গাইস, আপনারা যদি আমার মতো সেম ইমেজ দিয়ে সেম স্ট্যাটাস ভিডিও বানাতে চান তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ভিডিও ইফেক্টটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনারা মিডিয়া অপশনে গিয়ে ভিওয়ালে গিয়ে আপনারা ভিডিও ইফেক্টটি অ্যাড করে নেবেন। দেন অ্যাড করে নেওয়ার পর এখানে যে লিরিক্সের ভিডিওটি আছে লিরিক্সের ভিডিওটিকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে একটু নিচে দিয়ে নামিয়ে আনলে আপনাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি নিজেদের ইমেজ দিয়ে বানাতে চান তা আপনাদের নিজেদের ইমেজে ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের আরও একটি অ্যাপের প্রয়োজন হবে। তো সেটির নাম হলো ক্যাপকাট অ্যাপ। অ্যান্ড ক্যাপকাট অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন।
অ্যান্ড ক্যাপকাট অ্যাপটিকে ইউজ করার জন্য আপনাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর ভিপিএনটিকে আপনারা কানেক্ট করে নেবেন। তো ভিপিএনটি ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে কানেক্ট করে নেবেন। দেন কানেক্ট করে নেওয়ার পর আপনারা ব্যাক করবেন এবং ব্যাক করার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা আপনাদের নিজেদের ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস ইমেজগুলি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবেন। তো আপনাদের ইমেজগুলি এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা ফরম্যাটটি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো ফরম্যাটটি এখানে একটু বাঁদিকে স্ক্রল করবেন এবং এখানে যে ফরম্যাট অপশানটা আছে এখানে ক্লিক করবেন এবং বাঁদিকে সরিয়ে নিয়ে যাবেন এবং 5:8 রেশিওটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে ইমেজগুলি এখানে ফুল স্ক্রিন করতে হবে। তার জন্য আপনারা প্রতিটা ইমেজের লেয়ারে এভাবে ক্লিক করতে হবে এবং দুটো আঙুলে করে এভাবে জুম করে নেবেন। তো এভাবে আপনারা প্রতিটা ইমেজে এভাবে করে নেবেন। সো গাইস প্রতিটা ইমেজ এখানে ফুল স্ক্রিন করে নেওয়ার পর সবার শেষে যে এন্ডিংটি থাকবে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। দেন আপনাদেরকে এখানে অডিও অ্যাড করতে হবে। তো তার জন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করবেন এবং আপনারা সাউন্ড থেকে সিলেক্ট করতে পারেন অথবা এক্সট্রাক্ট ভিডিও থেকে গান এক্সট্রাক্টও করতে পারেন। আমি যেহেতু এক্সট্রাক্ট করবো তাহলে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটি। সো গাইস ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই অপশনে ক্লিক করবেন এবং অ্যাড ওয়ান করে নেবেন। তো এদিকে আপনার মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো মিউজিকটি যেখান থেকে বিট শুরু হচ্ছে সেখান থেকে আপনাদেরকে মিউজিকটি কাটতে হবে। তো আপনারা দেখে নেবেন কোনখান থেকে বিট শুরু হচ্ছে। দেন আপনার কারসারটি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর মিউজিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নিচে আছে স্প্লিট অপশনে ক্লিক করার পর বাঁদিকে লেয়ারটিকে ডিলিট করতে হবে, তার জন্য ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এবং এদিকে পার্টটিকে আগে নিয়ে যেতে হবে। তার জন্য এভাবে আপনারা প্রেস করবেন এবং এভাবে নিয়ে যাবেন। তো এইভাবে আপনারা সবার ফার্স্টে এখানে নিয়ে চলে আসবেন এবং নিয়ে আসার পর আপনাদের বিট অনুযায়ী আপনাদেরকে ইমেজগুলিকে কাটতে হবে। তো আপনারা ফার্স্ট বিট এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে। তো আপনারা ইমেজ লেয়ারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্প্লিট অপশনে ক্লিক করবেন এবং বাকিকার এই অংশটিকে ডিলিট করে দিতে হবে এবং সেকেন্ড ইমেজে বিট এখানে শেষ হচ্ছে, তাহলে এভাবে ইমেজটি সিলেক্ট করবেন এবং স্প্লিট করবেন এবং এই অপশানটি সিলেক্ট করে নিয়ে ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তবে আপনারা প্রতিটা ইমেজকে বিট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। সো গাইস এইভাবে প্রতিটা বিট অনুযায়ী ইমেজগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ইমেজগুলিতে ইফেক্ট দিতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর ইমেজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যানিমেশন অপশানটি আছে, অ্যানিমেশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যে কম্বো অপশানটি দেখতে পাচ্ছেন কম্বো অপশানে ক্লিক করবেন এবং কম্বো অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে যে বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখে নেবেন, আপনাদের মনের মতো আপনারা ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো আমি ফার্স্ট এখানে এই ইফেক্টটি দিয়ে দিচ্ছি। তো ইফেক্টটি দিয়ে দেওয়ার পর সেকেন্ডে ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, অন্য একটি ইফেক্ট দিয়ে দেবেন। তো এটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে প্রতিটা ইমেজে আপনাদের মনের মতো ইফেক্ট দিয়ে দেবেন। সো গাইস প্রতিটা ইমেজে ইফেক্টটি অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে এখানে ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আপনারা উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেম রেটটি সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার পর আপনারা লাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পর এই বিটমার্ক অবধি চলে আসবেন। এই যে বিটমার্কটি দিয়েছিলেন এখানে, এই বিটমার্কটি অবধি চলে আসবেন। বিটমার্ক অবধি আসার পর ভিডিওটিকে এখানে অ্যাড করতে হবে। তার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে অল করে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি এখানে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখানে একটি শেপ অ্যাড করতে হবে। তো আপনারা এই বিটমার্ক অবধি চলে আসবেন। বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন। তো শেপটি নিয়ে নেওয়ার পর কিছুটা বাড়িয়ে নেবেন এভাবে এবং বাড়িয়ে নেওয়ার পর কালার অ্যান্ড ফিল অপশানে গিয়ে এই অপশানটি সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পর ব্ল্যাক যে অংশটি আছে এটিকে এইভাবে নিচে দিয়ে নিয়ে আসবেন এবং হোয়াইট অংশটি উপর দিয়ে নিয়ে যাবেন। তো এইভাবে করে নেবেন এবং হোয়াইট অংশটি ক্লিক করবেন নিচে এবং ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দেবেন এবং এই যে বলটি আছে নিচে দিয়ে এভাবে নিয়ে আসবেন। এর নিচে দিয়ে এভাবে নিয়ে আসার পর এটিকে এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এভাবে এখানে আসবেন এবং এটিকে বাড়িয়ে নেবেন এবং বাড়িয়ে নেওয়ার পর উপরে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি নিচে দিয়ে নিয়ে আসবেন এবং এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য আপনারা শেষে চলে আসবেন
এবং আসার পর লেয়ারে ক্লিক করবেন এবং এই অপশনটি ক্লিক করে দেবেন, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন আপনাদের লিরিক্সটি অ্যাড করতে হবে। তো লিরিক্সের যে লেয়ারটি আছে সেটি নিচে আছে এবং এভাবে কিছুটা প্রেস করে উপর দিয়ে নিয়ে যাবেন এটিকে। দেন উপর দিয়ে নিয়ে যাওয়ার পর এটিকে আপনারা সিলেক্ট অ্যাডজাস্ট করতে হবে। তো লেয়ারে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে নিচে দিয়ে এভাবে নামিয়ে আনবেন এবং নিচে দিয়ে এভাবে নামিয়ে আনার পর ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেবেন এবং অ্যাডজাস্ট করে দেওয়ার পর শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর এখানে ক্লিক করবেন এবং এই অপশনটি ক্লিক করে দেবেন এবং বাকি অংশটিকে কাট করে দেবেন, মিউজিকটাকে কাট করে দেবেন এবং সবগুলি লেয়ারকে এখান থেকে কাট করে দেবেন। দেন সবগুলি লেয়ার কাট করে দেওয়ার পর আপনাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার জন্য আপনার উপরে আর অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে, আপনার সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।